হ্যালো, আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষার গ্রামার পর্বে আজকে আপনাদের শেখাবো অতীতকাল। কোরিয়ান ভাষায় অতীতকালে আমরা যদি কোনো একটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ লিখতে যাই তার সাথে কিছু নির্দিষ্ট পার্টিকল দিতে হয়। সেই পার্টিকলগুলো বাচ্চিমযুক্ত শব্দের জন্য এক নিয়ম, বাচ্চিম ছাড়া শব্দের জন্য আরেকটা নিয়ম। তো আমরা আজকে কোরিয়ান ভাষায় চলিত রীতিতে অতীতকাল নিয়ে আলোচনা করব। তো আমি এখানে লিখলাম এটা হলো আছয়, আর একটা দিলাম অছয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখেছি আছয়, এরপরে আমি অথবা দিয়ে লিখেছি স্ল্যাশ অছয়। কোরিয়ান ভাষায় কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে আমরা কি করব, দা বাদ দেওয়ার পর সেখানে শব্দটি যদি বাচ্চিমযুক্ত হয়ে থাকে অবশ্যই আমরা দা বাদ দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ খেয়াল করব। সর্বশেষ স্বরবর্ণ যদি ও অথবা আ থেকে থাকে তাহলে প্রথমটি আমরা যুক্ত করে দিব আশ্রয়। ও আ না থাকলে অশ্রয় যুক্ত করব। কিভাবে হয় বিষয়টা আমরা একটু দেখে আসি, চলুন। তো বাচ্চিমযুক্ত যে সকল ভার্ব অথবা অ্যাডজেক্টিভ রয়েছে সেখান থেকে আমি একটা নিয়ে নিই। যেমন আমরা জানি এটা হচ্ছে যোত, এর সাথে দা, যোদ্ধা। যোদ্ধা অর্থ হচ্ছে ভালো, যোদ্ধা অর্থ ভালো। আমরা এখানে দা কেটে দিব। দা কেটে দেওয়ার পর এখানে সর্বশেষ স্বরবর্ণ ও রইল। আমরা জানি সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ থাকলে বাচ্চিমযুক্ত শব্দের সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ থাকলে তার সাথে আমরা আচ্ছয় যুক্ত করে দিব, এইভাবে আচ্ছয়। তাহলে এখানে উচ্চারণটি হবে যোয়াশ্রয়। কি উচ্চারণ হবে? যোয়াশ্রয় মানে ভালো ছিল, যোদ্ধা মানে ভালো। আর এখানে যোয়াশ্রয় অর্থটি হলো যে কোনো কিছু ভালো ছিল। এখানে হিউত বাচ্চিম থেকে ইয়ং এর স্থানে উপরে চলে গেল এবং হিউতের উচ্চারণ সেখানে আর হওয়া হবে না। হিউত যদি শব্দের শুরুতে থাকে তখন কেবল হ উচ্চারণ হয়, শুরুতে না থাকলে সেটি অ উচ্চারণ হয়ে থাকে। তাহলে এটি হচ্ছে যোয়াশ্রয় অর্থ ভালো ছিল। যোয়াশ্রয় অর্থ ভালো ছিল। এছাড়াও আমরা যদি আরও কিছু শব্দ দেখি যেগুলো বাচ্চিমযুক্ত, যেমন আমরা জানি এরকম মান, তারপরে দা। মান দা অর্থ কি? মান দা অর্থ বেশি, মান দা অর্থ বেশি। তো এখন আমরা এই শব্দটি দেখলাম, এটা একটা বাচ্চিমযুক্ত শব্দ, এটা একটি অ্যাডজেক্টিভ। এখন আমরা এর শেষে দা কেটে দিব। দা কেটে দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ কি আছে সেটি খেয়াল করব। সর্বশেষ স্বরবর্ণ এখানে ও অথবা আ এর যে কোনো একটি থাকলেই আমরা তার সাথে আচ্ছয় যুক্ত করব। আ, তারপরে সাংশিউত অয়, এভাবে লিখব আচ্ছয়। তাহলে উচ্চারণটি হবে মানাশ্রয়। মৌমের সাথে আ, তারপরে বাচ্চিমের ডাবল বাচ্চিম আছে, প্রথমে যেটি আছে নিহুন সেখানেই থাকবে, হিউতটা উপরে চলে যাবে, অ উচ্চারণ হবে মানাশ্রয়। মানাশ্রয় অর্থ বেশি, মানাশ্রয় অর্থ বেশি ছিল। মান্দা অর্থ বেশি, মানাশ্রয় অর্থ বেশি ছিল। তাহলে এখানে আমরা দুটো শব্দ শিখলাম যেগুলো অতীতকালে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমি কিছু শব্দ লিখব। যেমন এটা হলো ম, এর সাথে অ, ক, মক, তারপরে দিলাম দা। এখানে শব্দটি হলো মক দা। মক দা অর্থ খাওয়া। তো আমি এখানে সর্বশেষ স্বরবর্ণ কি আছে সেটি দেখি। সর্বশেষ স্বরবর্ণ এখানে অ রয়েছে। আমরা এখানে সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ পেলাম না, তাহলে এর সাথে আমরা অচ্ছয় যুক্ত করে দিব, ঠিক এরকম করে। তাহলে এটি হয়ে গেল মগচ্ছয়। মগচ্ছয় অর্থ খেয়েছিলাম, মগচ্ছয় অর্থ খেয়েছিলাম। মগদা থেকে মগচ্ছয়, এর অর্থ আমি খেয়েছিলাম। শব্দটি অতীতকালে চলে গেল। এখানে আমি লিখলাম নথ দা। নথ দা অর্থ কোনো কিছু রাখা, নথ দা অর্থ রাখা। এখন আমরা দা কেটে দিব। দা কেটে দেওয়ার পর সর্বশেষ স্বরবর্ণ এখানে ও অথবা আ আছে কিনা এটা আমরা খুঁজে দেখব। তো এখানে সর্বশেষ স্বরবর্ণ ও অথবা আ নেই, তাহলে এর সাথে আমরা কি যুক্ত করব? অচ্ছয়। অচ্ছয়, এটি এখন উচ্চারণ হবে নশ্বয়। নশ্বয়,
হিউত তো বাচ্চিমে থাকলে থ উচ্চারণ হয়, সে এখন উপরে ইউং পাওয়াতে ইউং স্থানে চলে গেল। এখন হিউত আর সেখানে হ উচ্চারণ হবে না, অ উচ্চারণ হবে, নশ্বয়। এর অর্থ রেখেছিলাম, কোনো কিছু আমি রেখেছিলাম, রেখেছিলাম অর্থ এটা বোঝাতে আসলে অচ্ছয় যুক্ত করা হলো। এখন আমরা আরও কয়েকটি শব্দ শিখব। হ্যাঁ, যেমন বাচ্চিম ছাড়া কিছু শব্দ রয়েছে, যেমন আমরা জানি খাদা, খাদা অর্থ যাওয়া। আমরা যদি বর্তমানকালে এটি লিখি দা কেটে দিয়ে সরাসরি তার সাথে আমরা একটা ইও যুক্ত করে দিতাম এরকম, তাহলে খায়ও, এর অর্থ আমি যাই বা যাই। তো এখন আমরা বর্তমানকাল না অতীতকালের পার্টিকল বসাবো। অতীতকালের পার্টিকল হলো সাংশিউত অয়। আমি নিচে লিখে দিচ্ছি সাংশিউত তারপরে অয় এরকম। তো ওই যে অতিরিক্ত সাংশিউতটি রয়েছে সেটি বাচ্চিমে চলে যাবে, এখানে আসবে। আমি বাচ্চিমে লিখে দিলাম সাংশিউত তারপরে অয়, এই তো। এবার আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে সাংশিউত অয় কোথায় যুক্ত করলাম, খাদার সাথে। খাচ্ছয়, খাচ্ছয় এর অর্থ হলো যে গিয়েছিলাম, খাচ্ছয় অর্থ গিয়েছিলাম। এছাড়া আমরা যদি আরও কিছু শব্দ নিয়ে একটু পরীক্ষা করে দেখি, যেমন আমরা জানি এটা হলো ঝাদা। ঝাদা অর্থ কি? ঘুমানো। ঝাদা অর্থ ঘুমানো, আমরা দা কেটে দিলাম, তারপরে সর্বশেষ সেখানে আমরা ও আছে কি আ আছে এগুলো দেখব না, আমরা এখানে খেয়াল করব শব্দটি বাচ্চিম ছাড়া। বাচ্চিম ছাড়া যদি কোনো শব্দ আমরা পেয়ে যাই তাহলে সেটিকে আমরা অতীতকালের ফরম্যাটে নিতে হলে তার সাথে সাংশিউত বাচ্চিমে দিব, দিয়ে অয় লিখব, এইভাবে আমি যেভাবে লিখছি। তাহলে উচ্চারণটি হবে এখানে ঝাঁসয়। ঝাঁসয় অর্থ ঘুমিয়েছিলাম, 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 এটি বলার জন্য ঝাঁসয় এইভাবে লেখা হয়। আমরা জানি ফোদা, ফোদা অর্থ হচ্ছে দেখা। ফোদা, এখানে আমরা কি করতাম, বর্তমানকালে দা কেটে দিয়ে তার সাথে একটা অতিরিক্ত আ যুক্ত করে তার সাথে আমরা ইও যুক্ত করতাম, তাহলে এটা উচ্চারণ হতো পায়। পায় অর্থ দেখি। তো আমরা অতীতকালে এখন নিয়ে যাই, কি করব, আটা ঠিক এইভাবে রাখবো, সাংশিউতটা এখন নিচে দিব, দিয়ে এর সাথে একটি অয় যুক্ত করে দিব, তাহলে হয়ে গেল। এটি উচ্চারণ হবে পাঁচশয়, পাঁচশয় অথবা ফাঁসশয়, পাঁচশয় অথবা ফাঁসশয়। কোরিয়ানরা এটিকে বেশিরভাগ পাঁচশয় বলে থাকে। তাহলে আমি দেখেছিলাম, কোনো কিছু দেখেছিলাম, এটি একটি অতীতকাল হয়ে গেল। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ আমরা জানি সবসময় লাগে, এটা হচ্ছে এরকম হাদা। হাদা অর্থ কি আমরা জানি, হাদা অর্থ করা। আমরা দা কেটে দিতাম, তারপরে কি করতাম, এর সাথে একটা এরকম করে ই যুক্ত করে এ বানিয়ে তার সাথে একটা ইও দিতাম এরকম, তাহলে এটি হতো হেও, বর্তমানকালে এটি হেও। এখন আমরা কি করব, ইওটা শুধু কেটে দিব, তারপর আমরা এখানে বাচ্চিমে সাংশিউত তারপরে অয়, এখন হলো এটাই হেস্সয়। হেস্সয় অর্থ করেছিলাম, হেস্সয় অর্থ করেছিলাম। তো আজকে গ্রামার ক্লাস আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই ক্লাসের ব্যাপারে আমাকে কমেন্টস করে জানাবেন। আগামী পর্বগুলো আবার আসবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।